আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হবে। নয়ডাতে সেখানে থানা খুলে নকল থানা, সেই থানা খুলে প্রতারণা, বীরভূমের বিভাস অধিকারীকে ছেলে সহ গ্রেফতার করলো। এবং নয়ডায় প্রাইভেট থানা খুলে প্রতারণা, ছেলে সহ গ্রেফতার বীরভূমের বিভাস অধিকারী। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় এই বিভাস অধিকারীর প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিভাস সহ 6 জনকে। ইতিমধ্যে নয়ডায় প্রাইভেট থানা খুলে প্রতারণা, ছেলে সহ গ্রেফতার করা হয়েছে বীরভূমের বিভাস চৌধুরীকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে, কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? কিভাবে এই প্রতারণা চালাতো, কতদিন ধরে প্রতারণা চালাতো, কিভাবে গ্রেফতার হলো? দেখো, মাস কয়েক আগে বিভাস অধিকারীর নামে উত্তরপ্রদেশের যে গৌতম বুদ্ধ পুলিশ স্টেশন রয়েছে সেখানে বিভাস অধিকারীর নামে একটি কমপ্লেন আসে, প্রতারণা এবং জালিয়াতির কমপ্লেন। এবং সেই কমপ্লেনের ভিত্তিতে প্রথম অনুসন্ধান চালানো হয়। তারপর তার উপরে যখন নজর রাখা হচ্ছিল তাতে দেখা যাচ্ছে যে পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই নামে একটি ভুয়ো থানা বা ভুয়ো ইনভেস্টিগেশন এজেন্সি খুলে তিনি প্রতারণা এবং জালিয়াতি করতেন। কিভাবে করতেন? পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে বিভাস এবং তার ছেলে এবং আরো যাদের যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই অফিস খুলে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ইন্টারন্যাশনাল পুলিশ ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর নাম করে বলতেন যে তাদের নামে কেস রয়েছে, সেই কেস মেটাতে হবে, তাদেরকে সেখানে ডেকে পাঠানো হতো। এবং একদম যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই সেই ইনভেস্টিগেশন এজেন্সির অফিসার সেজে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার নামে তাদেরকে ভয় দেখাতেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করতেন এবং তাদের কাছ থেকে টাকা নিতেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং শুধু তাই নয়, গতকাল রাতে যখন অভিযান চালানো হয় সেই অফিস থেকেই নয়ডার সেক্টর 70-তে এই অফিস, সেই অফিসের ভেতর থেকেই যখন অভিযান চালানো হয়েছিল নয়ডার পুলিশ স্টেশন পুলিশের তরফে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নামে ভুয়ো নথি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ব্যাংকের চেক সেখান থেকে পাওয়া গেছে, ব্যাংকের একই সঙ্গে ব্যাংকের পাসবই সেখান থেকে মিলেছে। এছাড়া বেশ কিছু আমাদের ভারতের একাধিক মন্ত্রকের বিভিন্ন লেটার হেডের তৈরি ভুয়ো নথি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে এরকম ফেক থানা, নকল থানা খুলে প্রতারণা এবং জালিয়াতির ফাঁদ পেতে বসেছিল নয়ডাতে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। বেশ, थाना फेज 3 पुलिस टीम के द्वारा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश हुआ। इसमें टोटल 6 लोग की गिरफ्तारी सुनिश्चित की। एक हफ्ते 10 दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर 70 में स्टैब्लिश किया था। पुलिस का लोगो, पुलिस के कलर्स, और बिना किसी ऑथराइजेशन के, बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिसयूज करके एक पैरेलल सिस्टम करने का प्रयास कर रहे थे। इनके पास से कई सारे विजिटिंग कार्ड, आईडी कार्ड, चेक बुक्स और इस तरह के अन्य कूटनीतिक दस्तावेज इनके पास से बरामद। নয়ডার যে বীরভূমের বিভাস অধিকারীকে গ্রেফতার করা হয়েছে, নলহাটিতে বিভাসের বাড়ি ও আশ্রমে তল্লাশি চালায় সিবিআই। কারণ নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। সরাসরি চলে যাব, অক্ষয় দিবার রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, এই বিভাস অধিকারীর বাড়িতে আমরা আগেই দেখেছিলাম সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছিল কারণ নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল। এইবার নয়ডা থেকে গ্রেফতার করা হলো তাকে প্রাইভেট থানা খোলা এবং প্রতারণার অভিযোগে। দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, এই বিভাস অধিকারী নলহাটি থানার যে কৃষ্ণপুর গ্রাম, সেই কৃষ্ণপুর গ্রামে তার জিএড কলেজ আছে এবং একটি মন্দির আছে এবং তিনি একটি আর্য মহাসভা নামে একটি সংগঠনও খুলেছিল। সেই সংগঠনের তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। গত 2023 সালে সিবিআই একাধিকবার তাকে তলব করেছিল নিয়োগ দুর্নীতি মামলায়, তার নাম উঠে এসেছিল। সেই কারণে সেই মতো তার যে কৃষ্ণপুরের বাড়ি এবং আশ্রম সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের আধিকারিকরা। পাশাপাশি তার কলকাতার ফ্ল্যাট, সেখানেও তল্লাশি চালানো হয়েছিল এবং তারপর থেকে একাধিকবার তাকে ডাকা হয়েছিল সিবিআই দপ্তরে এবং সেই মতো আজকে সে কিন্তু নয়ডা থেকে গ্রেপ্তার হয়েছে। অক্ষয়, আরো একটা বিষয়, এই বিভাস অধিকারীর ছেলে অর্ঘ্য অধিকারী, যার এই নীলবাতি লাগানো গাড়ি, পুলিশ স্টিকার লাগানো গাড়ি ব্যবহারের অভিযোগ করা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অর্ঘ্য অধিকারী সম্পর্কেও আরো জানতে চাইবো, যে কারণ একাধিক অভিযোগ রয়েছে, বাবার সঙ্গে ছেলেও গ্রেফতার। তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, মাস 3 আগে রামপুরহাট থানার পুলিশ একটি মামলা
শুরু করেছিল, তার কারণ একটি 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়িতে নীলবাতি গাড়ি লাগিয়ে পুলিশ লেকে ঘুরে বেড়াচ্ছিল একদল যুবক। সেই মধ্যে সেই গাড়িটিকে আটকও করেছিল রামপুরহাট থানার পুলিশ। পরে পুলিশ জানতে পারে বিভাস অধিকারীর ছেলে এই অর্ঘ্য অধিকারী সেই গাড়ি, এবং সেই নিয়ে রামপুরহাট থানার পুলিশ কিন্তু একটি অভিযোগও শুরু করেছিল। পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই বিভাস অধিকারী নিজেও কিন্তু নীলবাতি গাড়িতে চলতো বছর 5 আগে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান হতো তখন কিন্তু বিভাস অধিকারীকেও দেখা যেত। পাশাপাশি 3 মাস আগেই রামপুরহাট থানা এলাকাতেই নীলবাতি গাড়ি এবং পুলিশ লেখা গাড়ি নিয়ে ঘুরছিল। সেই কারণে এই অর্ঘ্য অধিকারীর নামে একটি অভিযোগ আছে রামপুরহাট থানায়। বেশ অক্ষয়।